হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের থার্ড ইউনিট টেস্ট ভূগোলের পেজ নাম্বার 310 স্কুল 1-এর সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট থেকে বড় সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলো করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ 1-এর দাগে তোমাদের ম্যাপ পয়েন্টিং ছিল, ওটা তোমরা করে নেবে। এবং 2-এর দাগে দেখো এমসিকিউ প্রশ্ন আছে। তো প্রথমটা বলছে অধিবর্ষ হলো, অধিবর্ষ কোন সালটা, যে যাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলেও মিললেও পুরো সংখ্যাটা কিন্তু মিলে যাবে। দেখো 24 আছে, তো 4 6 24 এটা মিলে যাচ্ছে 4 দিয়ে ভাগ করলে। তো 2024টা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার। নেক্সট হচ্ছে জলবিষুব হলো, জলবিষুব হচ্ছে কবে, 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তারপর ভারতের প্রমাণ দাগ্রিমা হলো, প্রমাণ দাগ্রিমা কত, প্রমাণ দাগ্রিমা হচ্ছে 82 ডিগ্রি 30 সেকেন্ড পূর্ব। ঠিক আছে, দিকটা অনেকে ভুল করে দেয়, এখানে সবকটাই পূর্ব আছে, সমস্যা নেই। তো 82 ডিগ্রি 30 সেকেন্ড পূর্ব। এরপরে দাগ্রিমা রেখাগুলির আকৃতিটা কেমন, আকৃতি হচ্ছে অর্ধবৃত্ত। তারপরে আমরা বিষুব রেখার কোন দিকে বাস করি, আমরা বিষুব রেখার হচ্ছে উত্তর দিকে বাস করি। এরপর পৃথিবীতে উচ্চচাপ বলয় কটা আছে, পৃথিবীতে উচ্চচাপ বলয় আছে হচ্ছে 6টি উচ্চচাপ বলয় আছে। এরপর বায়ু শীতল হলে চাপ কি হয়, বাড়ে কমে একই থাকে নাকি ওঠানামা করে। তো বায়ু শীতল থাকলে হচ্ছে চাপ হচ্ছে বাড়ে। নেক্সট ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার ড্যাশ পর্বত। তো ব্ল্যাক ফরেস্ট কী রকম পর্বত, ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত। নেক্সট হচ্ছে ক্যানিয়ন গড়ে ওঠে, ক্যানিয়ন কোথায় গড়ে ওঠে, ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে গড়ে ওঠে। তারপরে 10-এরটা ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল, ইউক্রেনের যে চেরনোবিল বিপর্যয় ঘটেছিল সেটি কত সালে ঘটেছিল, সেটি ঘটেছিল হচ্ছে 1986 সালে, অর্থাৎ সিএরটা সঠিক উত্তর। নেক্সট অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে, অ্যাসিড বৃষ্টির ফলে কোন দূষণ ঘটে, অ্যাসিড বৃষ্টির ফলে হচ্ছে বায়ু দূষণ ঘটে। তারপর মালভূমি হলো একটি, মালভূমি কি, এটা হচ্ছে লাভা ঘটিত মালভূমি। তারপর উচ্চ প্রবাহে নদীর কাজ হলো, উচ্চ প্রবাহে নদীর কাজ কি, উচ্চ প্রবাহে নদীর কাজ হচ্ছে ক্ষয় করা। তারপরে দাঁতে ক্ষত সৃষ্টি হলে কি হয়, হচ্ছে ফ্লোরাইড দূষণের ফলে হয়, বা দাঁতে যে ক্ষয় দূষণ হয় তারপরে ক্ষত সৃষ্টি হয়, তার হচ্ছে ফ্লোরাইড দূষণের ফলে হয়। তারপরে হাজার হ্রদের দেশ বলা হয় কাকে, হাজার হ্রদের দেশ বলা হচ্ছে ফিনল্যান্ডকে। নেক্সট লাস্ট 16টা বলছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। তো এগুলো হয়ে গেল। এবার 3-এর দাগেরগুলো করব। শূন্যস্থান, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত, 1013.25 মিলিবার। তারপরে হচ্ছে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। তারপরে হচ্ছে ক্যাডমিয়ার দূষণে কি হয়, ইটাই রোগ হয়, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে অরোরা শব্দের অর্থ কি, অরোরা শব্দের হচ্ছে ভোরের আলো। তারপরে হচ্ছে টেমস নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে, সেটা হচ্ছে কটসওয়াল্ড পাহাড় থেকে। 4-এর দাগে হচ্ছে বাম দিক ডান দিক মিলাতে হবে। তো উত্তরগুলো আমি দেখো লিখে দিয়েছি। বিস্কুট কারখানা হচ্ছে রেডিং, ককেসাস পর্বত হচ্ছে এলবুর্জ, এবং ওয়াচফোর্ড হচ্ছে ছাপাখানা, লাভা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, এবং হচ্ছে আমস্টারডাম হচ্ছে হিরে কাটার শিল্প। এরপরে চলে যাব নেক্সট 5-এর দাগে এক কথায় উত্তর। প্রথমটা বলছে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে আবহবিকার বলে। লন্ডন অববাহিকার আকৃতি কীরূপ, সরার মতো। তারপর হচ্ছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে, দক্ষিণায়নের শেষ দিনকে হচ্ছে, দাঁড়াও চলে গেল এটা, শেষ দিনকে হচ্ছে মকর সংক্রান্তি বলে, মকরক্রান্তি বলা হয়। আর হচ্ছে রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি, কয়লা, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ। ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়বা। এবার দেখো 2-এর দাগে 2 নম্বরের প্রশ্ন, 6-এর দাগে মুক্তিবেগ কাকে বলে। তো দেখো উত্তরটা তোমরা দেখে নাও, আমি আর এগুলো আলোচনা করছি না, তোমরা উত্তরটা দেখে লিখে নিতে পারো। তারপরে দেখো সমচাপ রেখা কাকে বলে,
ছোট উত্তর আছে। তারপর হচ্ছে ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? তো উত্তরটা দেখে নাও, তোমাদের অবস্থানটা লিখলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রাক ফার্মিং কি? ট্রাক ফার্মিং। নেক্সট হচ্ছে 7 দাগেরগুলো 50টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। মাটি দূষণের 3টি কারণ লেখো। তো এখানে দেখো আমি প্রাকৃতিক কারণ আর হচ্ছে অপ্রাকৃতিক কারণ আছে, এর মধ্যে আবার অনেক কারণ লিখে দিয়েছি। মাটি ক্ষয় থেকে দূষণ, অগ্নুৎপাত থেকে দূষণ, উৎসব প্রক্রিয়া সব লিখে দিয়েছি। তোমরা চাইলে আমার উত্তরটাও লিখতে পারো, এছাড়া তোমাদের বইয়ে তোমরা যদি পাও সেটাও লিখতে পারো। এই জন্য বড় প্রশ্নগুলো আর আলোচনা করছি না, কারণ বড় প্রশ্ন তোমাদের কাছে অনেক রকমের সহায়িকা বই আছে, তোমরা অবশ্যই সেখান থেকেও লিখতে পারবে। ছোট প্রশ্নগুলো খুঁজতে তোমাদের একটু টাইম লাগে, এই জন্য ছোটো প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। আর দেখে নাও, যাদের লাগবে দেখে নাও, অনেক কটা প্রশ্ন আলোচনা করেছি। এটা কিন্তু তোমরা 5 নম্বরও লিখতে পারবে। 3 নম্বর দিলে এত পয়েন্ট দেওয়ার দরকার নেই, 6টা পয়েন্ট দেবে তাহলে অনেক। এরপরে দেখো অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়েছে? উত্তরটা দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ছবিটাও দেখিয়ে দিয়েছি। এরপর স্টেপ ও তৈগা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে দেখো নেক্সট হচ্ছে এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তো ঋতু পরিবর্তন কিভাবে হয় চিত্রসহ লেখো। তো ছবিটা আঁকবে ভালো করে আর পয়েন্টগুলো সুন্দর করে লিখবে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখে নাও, এগুলো হলো। তারপর হচ্ছে চিত্রসহ বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য লেখো। তো পার্থক্যটা দিয়েছি, ছবিটা তোমরা একটু দেখে নেবে। তারপর হচ্ছে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। উত্তরগুলো দেখে নাও, অনেক কটা পয়েন্ট আছে। তারপর হচ্ছে উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো। তো মালভূমির শ্রেণীবিভাগ দেখে নাও, পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি, এবং প্রতিটা সম্পর্কে তোমাদের লিখতে হবে, সাথে কিন্তু ছবিও আঁকতে হবে। ঠিক আছে, ওকে হলো। দেখে নাও, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার 3rd ইউনিট টেস্ট ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্ন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা দিবে, নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। আর যাদের পিডিএফ লাগবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারবে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা SMS করবে, ঠিক আছে, যে স্যার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যে আমার এই পিডিএফটা লাগবে, আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা তারপর সেন্ড করে দেবো। ঠিক আছে, তো যাদের যাদের লাগবে তারা এখান থেকেও নিতে পারো, লিঙ্ক থেকেও নিতে পারো, বা আমাকে SMSও করতে পারো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।